মুভির শুরুতে আমরা একটি ছোট্ট মিষ্টি ছেলেকে দেখি। ছেলেটির নাম হলো ওয়াল্টার। সে তার বাড়িতে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছিল। তখন রুমে তার মা এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? ওয়াল্টার তার মাকে সে কি কি এক্সপেরিমেন্ট করেছে সেগুলো বলতে থাকে। ওয়াল্টারের মা হলেন একজন পুলিশ অফিসার। ওয়াল্টারের সাথে কথা শেষ করে সে যখন তার কাজে বেরোচ্ছিলেন তখন ওয়াল্টার তার সাথে বাহিরে যাওয়ার জন্য বায়না করে। ওয়াল্টারের মা বলে, একদমই না, তুমি বাড়ি থেকে সোজাই স্কুলে যাবে। ওয়াল্টার বলে, আমি স্কুলে যাব না, স্কুল আমার একদম ভালো লাগে না। স্কুলের সবাই আমাকে পাগল বলে খেপায়, সবাই মনে করে আমি অনেক অদ্ভুত। ওয়াল্টারের মা বলে, তুমি অদ্ভুত হয়েছ তাতে কি হয়েছে? এই দুনিয়ার অদ্ভুত মানুষদের প্রয়োজন আছে। আমার কাজ হলো এই শহরকে পুরোপুরি সুরক্ষিত রাখা, কিন্তু একদিন আসবে যখন তোমার গ্যাজেট ও তোমার আইডিয়াগুলো এই পুরো শহরকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে, আর তখন মানুষ অদ্ভুত হওয়াকে পছন্দ করবে। এখন যারা তোমাকে অদ্ভুত বলে খেপায় তখন তারাই তোমার প্রশংসা করবে। এটা শুনে ওয়াল্টার অনেক খুশি হয়ে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে। তারপর আমরা 14 বছর পরের ঘটনা দেখি। বরফে ঘেরা একটি জায়গায় ল্যান্স স্টার্লিং নামে আমরা একজন আন্ডারকভার এজেন্টকে দেখতে পাই। সে এখানে দাঁড়িয়ে 2-3টা ক্যামেরা ছেড়ে দেয়। ক্যামেরার মাধ্যমে তার এজেন্সির লোকেরা সেখানে কি কি হচ্ছে সেগুলো দেখতে থাকে। এর নাম হলো জয়। সে ল্যান্সকে বলে, এই লোকটার নাম হলো কিমুরা। সে অস্ত্র আদান প্রদানের 2 নাম্বারই ব্যবসা করে এবং তার পাশে তুমি যে ব্রিটকেসটা দেখতে পাচ্ছ সেটাই তোমার টার্গেট। ওটার ভিতরে M9 অ্যাসাসিন আছে, যেটা পুরোপুরিভাবে বায়ুমণ্ডলের শক্তিতে চলা প্রথম অটোমেটিক এনার্জি। ওটার কখনো ব্যাটারি ডাউন হয় না, আর কখনো নিজের টার্গেটকে ছেড়েও দেয় না। তারা ওটা আমাদের গোপন ল্যাব থেকে চুরি করেছিল। তখন তারা দেখতে পায় ল্যান্সের আশেপাশে 70-এর থেকেও বেশি শত্রুরা তার উপর আক্রমণ করার জন্য আসছে। এটা দেখে জয় ল্যান্সকে তাদের সাথে মারামারি না করে মিশন বন্ধ করে ব্যাকআপ টিমের জন্য অপেক্ষা করতে বলে, কিন্তু ল্যান্স তার কথায় রাজি হয় না। সে বলে, সিংহ সবসময় একাই যুদ্ধ করতে যায়। জয় তাকে বলতে থাকে তাদের সঙ্গে ফাইট না করে ব্যাকআপ টিমের জন্য অপেক্ষা করো, কিন্তু ল্যান্স তাদের কোনো কথা না শুনে লাইন কেটে দেয় এবং এখানে এসে আশেপাশের সবকিছুকে পর্যবেক্ষণ করতে থাকে। তখন আমরা দেখি হেলিকপ্টারে করে একটা রোবোটিক হাতওয়ালা লোক সেখানে এসে কিমুরার কাছ থেকে ওই M9 অ্যাসাসিনের ব্রিটকেসটা নিয়ে নিচ্ছে। এটা দেখে ল্যান্স পানের মধ্যে থেকে এভাবে এন্ট্রি মারে। ল্যান্সকে দেখে এই মোটো লোকটা তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু ল্যান্স তার ঘাড়ে একটা থাপ্পড় মেরে তাকে সোজা করে দেয় আর ওই রোবোটিক হাতকে ব্রিটকেসটা দিয়ে দিতে বলে। রোবোটিক হাত কোনো কথা না বলে চলে যাচ্ছিল। ল্যান্স যখন তার উপর আক্রমণ করার চেষ্টা করে তখন রোবোটিক হাত এসে ল্যান্সকে এভাবে ধরে ফেলে আর তার রোবোটিক চোখ দিয়ে ল্যান্সের মুখ স্ক্যান করে নেয়। রোবোটিক হাত বলে, তুমি আমার সবকিছু শেষ করে দিয়েছ, আমি তোমার থেকে এটার প্রতিশোধ অবশ্যই নেব। তখন ল্যান্স কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয়। তখন চারদিক দিয়ে শত শত লোক ল্যান্সকে মারার জন্য চলে আসে আর রোবোটিক হাত অ্যাসাসিন নিয়ে হেলিকপ্টারে করে চলে যাচ্ছিল। সেই সময় ল্যান্স যখন তাদের সঙ্গে ফাইট করার জন্য তারা অস্ত্র বের করে তখন হঠাৎ করে বিড়ালের ছবি ভেসে ওঠে। এটা দেখে ল্যান্স অবাক হয়ে যায় আর আশেপাশের সবাই বিড়ালের দিকে অনেক মায়া দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই যখন বিড়াল দেখতে ব্যস্ত ছিল তখন ল্যান্স ফাইট করতে শুরু করে। আরো লড়াই করে সবাইকে হারিয়ে দিয়ে ল্যান্স এভাবে হেলিকপ্টারে এসে অ্যাসাসিন নিয়ে নেয় আর সোজা তার এজেন্সিতে চলে আসে। ল্যান্সকে দেখে সবাই তার অনেক প্রশংসা করে এবং তার জন্য হাততালি দেওয়া শুরু করে। ল্যান্স সেখান থেকে সায়েন্স ল্যাবে আসে এবং তার কোটটাকে একটু এরকম করে। সবাই ল্যান্সকে ওইদিকে ইশারা দিয়ে কিছু একটা দেখিয়ে দেয় আর সেখানে আমরা সেই ছোট্ট ওয়াল্টারকে দেখতে পাই, যে এখন অনেক বড় হয়ে গেছে। ল্যান্স ওয়াল্টারের সামনে এসে এরকম করে। ওয়াল্টার বলে, আপনি আমার গ্যাজেটটা ব্যবহার করেছেন? ল্যান্স একটু রাগ করে বলে, তুমি আমার জিনিসগুলোতে কেন হাত লাগিয়েছ? আমি প্রতিদিন দুনিয়াকে শত্রুদের হাত থেকে রক্ষা করি, সবার সাথে লড়াই করি, আর এটা আমি তখনই করতে পারবো যখন আমার জিনিসগুলো যেই কাজের জন্য বানানো হয়েছে সেগুলো সেই কাজ করবে। আমি যুদ্ধের সময় আগুনকে আগুন দিয়ে শেষ করি, তখন যদি আমি তোমার খেলনা আবিষ্কার দিয়ে আগুনকে নিভাতে চাই তাহলে আমার চেহারাটাই চলে যাবে। ওয়াল্টার বলে, কিন্তু এরকমটা হয়নি। সায়েন্স প্রমাণ করেছে যে আমরা যখন বিড়ালের ছবি দেখি তখন আমাদের মাইন্ডে এমন কিছু হরমোন রিলিজ হয় যাতে আমরা খুশি হয়ে যাই। ওয়াল্টার ল্যান্সকে তার আবিষ্কার করা একটা পার্সোনাল প্রোটেকশন ডিভাইস দেখায়, কিন্তু এটা ল্যান্সের একদমই পছন্দ হয় না। ওয়াল্টার বলে, আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে লড়াই করা থেকে সবাইকে বন্ধু বানানো একটা বেটার অপশন। যদি আপনি আমার এই কথায় রাজি হয়ে যান তাহলে আমরা পুরো এজেন্সিকে মানাতে পারবো। কিন্তু ল্যান্স ওয়াল্টারের কথা না শুনে সেখান থেকে চলে যাচ্ছিল। ওয়াল্টার ল্যান্সের সাথে এসে তাকে বলতে থাকে, আমি এমন একটা কেমিক্যালের উপর কাজ করছি যেটা খেলে আপনি অদৃশ্য হতে পারবেন এবং আপনি অদৃশ্য হলে যে কোনো জায়গায় খুব সহজেই যেতে পারবেন।
ল্যান্স তখন ওয়াল্টারের বানানো একটা গ্যাজেট দেখছিল। ওই গ্যাজেট থেকে একটা লেজারের মতো কিছু ওয়াল্টারের শরীরে লাগে, আর ওয়াল্টার একদম রাবারের মতো হয়ে যায়। ওয়াল্টার বলে এটার প্রভাব বেশিক্ষণ থাকবে না। ল্যান্স বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। ওয়াল্টার বলে 1 মিনিট, আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে কেউ কখনো আমার আইডিয়া শোনেও না আর আমাকে কখনো একটা সুযোগও দেয় না। আপনি এই দুনিয়ার সবচেয়ে বেস্ট ও মহান একজন গোয়েন্দা। যদি আপনি আর আমি মিলে একসাথে কাজ করি তাহলে আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে পারবো। ল্যান্স ওয়াল্টারের কথায় পাত্তা না দিয়ে তাকে বলে, আমি তোমাকে যখন যেটা বানাতে বলবো তুমি তখন আমাকে সেটাই বানিয়ে দেবে। আমি তোমার কাছ থেকে শুধু এটাই চাই। ওয়াল্টার বলে, কিন্তু আমরা এর থেকেও আরো ভালো কিছু করতে পারবো। এটা শুনে ল্যান্স বলে, তুমি ভুল উত্তর দিয়েছ, তোমার চাকরি শেষ। ল্যান্স ওয়াল্টারকে চাকরি থেকে বের করে দিয়ে চলে যায়। ওয়াল্টার বলে, প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। তখন লিফটের বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ওয়াল্টারকে এই অবস্থায় দেখে তারা লিফটে প্রবেশ করে না। এই ঘটনায় ওয়াল্টারের মন একদম ভেঙে যায়। তারপর ল্যান্স যখন ব্রিডকেসটা নিয়ে জয়ের কাছে আসে তখন তারা দেখতে পায় ওই ব্রিডকেসটা খালি, ওটার ভিতরে অ্যাসাসিন নেই। এটা দেখে ল্যান্স অবাক হয়ে যায়। তখন সেখানে মার্সি নামে এই অফিসার আসে আর বলে এই ব্রিডকেসের ভিতরে থাকা অ্যাসাসিনটা ল্যান্স চুরি করেছে। এই কথা সেখানে কেউই বিশ্বাস করতে চায় না। তখন মার্সি তাদেরকে একটা সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে ল্যান্সকে চুরি করতে দেখা যাচ্ছে। ল্যান্স তাদেরকে বলার চেষ্টা করে যে ওখানে রোবোটিক হাতওয়ালা একটা লোক ছিল যে আমার চেহারা স্ক্যান করেছিল এবং সেই হয়তো এইসব কিছু করেছে, কিন্তু সেখানে কেউই ল্যান্সের কথা বিশ্বাস করে না। তখন ল্যান্স তাদেরকে ফাঁকি দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য পালাতে শুরু করে। অনেকেই ল্যান্সকে ধরার চেষ্টা করে, কিন্তু ল্যান্সকে ধরা এত সহজ কাজ না। ল্যান্স সবাইকে ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন আমরা রোবোটিক হাতওয়ালা লোকটাকে দেখতে পাই যে নিজের চেহারা আসলেই ল্যান্সের মতো পরিবর্তন করতে পারে, অর্থাৎ ল্যান্স আসলেই নির্দোষ। এই লোকটাই ল্যান্সকে ফাঁসিয়েছে। অন্যদিকে ল্যান্স তার গাড়িতে করে এখানে এসে ভাবতে থাকে সে এখন কি করবে। তখন ল্যান্সের মনে পড়ে কিমুরার কথা। সে রোবোটিক হাতওয়ালা লোকটার বিষয়ে অবশ্যই কিছু জানে। ল্যান্স কিমুরার খোঁজ করে দেখে কিমুরা এখন মেক্সিকোতে আছে। ল্যান্স ভাবতে থাকে সে মেক্সিকোতে যাবে কিভাবে। তখন তার মাথায় ওয়াল্টারের কথা আসে। ওয়াল্টার তাকে বলেছিল যে সে তাকে অদৃশ্য করতে পারবে, তাই সে ওয়াল্টারের লোকেশন বের করে। তখন আমরা ওয়াল্টারের বাড়িতে ওয়াল্টারকে দেখতে পাই। আমরা জানতে পারি ওয়াল্টারের মা অনেক বছর আগেই এই শহরকে রক্ষা করার সময় এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন। সেই সময় থেকে ওয়াল্টার তার একমাত্র সাথী এই কবুতরের সাথে একাই থাকে। এই কবুতরের নাম হলো লাভি। ওয়াল্টার বসে বসে একটা রোমান্টিক মুভি দেখছিল। মুভি দেখা শেষ হলে সে একটা ক্যাপসুল হাতে নেয় এবং সেটাতে এক্সোথার্মিক রিয়াকশন দেখতে পায়। সে লাভির থেকে তার একটা পাখনা নিয়ে সেটার উপর ওই ক্যাপসুলের লিকুইডটা দিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই ওই পাখাটা অদৃশ্য হয়ে যায়। তখন সেখানে ল্যান্স ভূতের মতো করে এসে ওয়াল্টারকে বলে, আমি অদৃশ্য হতে চাই। ওয়াল্টার হঠাৎ করে ল্যান্সকে দেখে ভয় পেয়ে যায়। ল্যান্স বলে, তুই ওই দিন আমাকে অদৃশ্য করার কথা বলছিলি, তোর ওই ফর্মুলা কি রেডি হয়েছে? ওয়াল্টার বলে, ওই ফর্মুলা এখন আমার হাতেই আছে। ল্যান্স কোনো কথা না বলে ওয়াল্টারের হাত থেকে সেটা নিয়ে খেয়ে ফেলে। এটা দেখে ওয়াল্টার অবাক হয়ে যায় আর বলে, আপনি এখন যেটা খেলেন সেটা খাবার কারণে আগামী 45 সেকেন্ডের মধ্যে আপনি মানুষ থেকে একটা কবুতর হয়ে যাবেন। ল্যান্স এটা বিশ্বাস না করে চলে যাচ্ছিল। তখন হঠাৎ করে তার একটু অদ্ভুত লাগতে শুরু করে। ধীরে ধীরে তার শরীরের ভিতরে অনেক যন্ত্রণা করতে শুরু করে, আর কিছুক্ষণ পরেই সে একটা কবুতর হয়ে যায়। ল্যান্স অনেক রাগান্বিত হয়ে ওয়াল্টারকে বকা দিতে থাকে। ল্যান্স কবুতর হওয়ার পরেও কথা বলতে পারছে, এটা দেখে ওয়াল্টার অবাক হয়ে যায় আর ল্যান্সকে তার দিকে তাকাতে বলে। ল্যান্স বলে, আমি শুধু তোর দিকেই তাকাইতে পারছি না, আমি তোর চেহারা আর আমার পিছন দুইটা একসঙ্গে দেখতে পাচ্ছি। ওয়াল্টার বলে, কারণ কবুতররা 360 ডিগ্রিতে দেখতে পারে। ল্যান্স ওয়াল্টারকে বলে, তুই আমাকে তাড়াতাড়ি মানুষ বানিয়ে দে, আমি এই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারবো না। ওয়াল্টার বলে, এটার অ্যান্টিডোট আমার কাছে নেই, তবে আমি ভাবছি এখন এটার অ্যান্টিডোট আমার বানানো শুরু করা উচিত। ল্যান্স রাগ করে বলে, তার মানে তুই আমাকে আর মানুষ বানাতে পারবি না? ওয়াল্টার বলে, টেকনিক্যালি এটা আপনারই দোষ। এটা শুনে ল্যান্স বলে, এই শালা আজকে আমার রাতে মাইর খাইব। ওয়াল্টার বলে, আপনি টেনশন নিয়েন না, আমি এজেন্সিতে ফোন করে বলে দিয়েছি আপনি এখন এখানে আছেন। এটা শুনে ল্যান্স দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। ওয়াল্টার জিজ্ঞাসা করে, আপনি দৌড়াচ্ছেন কেন? ল্যান্স বলে, একটা অপরাধী আমার চেহারা নিয়ে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, সে আমার চেহারা নিয়ে কোনো খারাপ কিছু করার আগে আমার তাকে ধরতে হবে, তাও একটা কবুতরের রূপে, আর এইসব কিছু তোমার জন্য হচ্ছে, সেজন্য আমি তোমাকে দ্বিতীয়বার চাকরি থেকে বের করছি। এটা বলে সে গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু বেচারা কোনোভাবেই তার গাড়িতে ঢুকতে পারে না। ওয়াল্টার এসে বলে, আমি আপনার সাথে যাব এবং আপনার সব কাজে আমি আপনাকে সাহায্য করব। প্রথমে ল্যান্স রাজি হয় না।
ওয়াল্টার বলে, কিন্তু এই দুনিয়াতে আমি ছাড়া আপনাকে অ্যান্টিডোট দিয়ে ঠিক করার মতো আর কেউ নেই। কেউ জানেই না যে আপনি এখন কবুতর হয়ে গেছেন। আপনি আমাকে সাথে না নিলে আপনাকে এভাবেই থাকতে হবে। এটা শুনে ল্যান্স রাজি হয়ে যায়। তখন তারা গাড়িতে ওঠার সময় দেখে এজেন্সির লোকেরা সেখানে এসে ল্যান্সকে খুঁজতে খুঁজতে ওয়াল্টারের বাড়িটাকে পুরো তছনছ করে দিচ্ছে। এটা দেখে ওয়াল্টার হতাশ হয়ে যায়। তারপর তারা গাড়িতে ওঠে। ল্যান্স গাড়ির অটো ড্রাইভ চালু করে দেয় এবং গাড়ি অনেক দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে। এটা দেখে মার্সি বুঝে যায় যে ল্যান্স তাদের পিছনে ছিল। সেও তার টিম নিয়ে ল্যান্সের পিছু করতে থাকে। কিছুটা সামনে যে ল্যান্স তাদের উপর আক্রমণ করার জন্য গাড়ির ওয়েপেনগুলো অ্যাক্টিভেট করে দেয়। ওয়াল্টার ওয়েপেন্সগুলো ডিঅ্যাক্টিভেট করে বলে, আমরা ভালো মানুষ, আমাদের অন্য ভালো মানুষদের উপর আক্রমণ করা ঠিক হবে না। ল্যান্স ওয়াল্টারের কথা না শুনে গাড়ির ওয়েপেনগুলো বারবার অ্যাক্টিভেট করতে থাকে, আর ওয়াল্টার ল্যান্সের কথা না শুনে বারবার ডিঅ্যাক্টিভেট করতে থাকে। এভাবে অ্যাক্টিভেট আর ডিঅ্যাক্টিভেট করতে করতে গাড়ির সিস্টেম বন্ধ হয়ে যায় আর গাড়ি উল্টাপাল্টা চলতে শুরু করে। এভাবে উল্টাপাল্টা চলতে চলতে তারা একটা ব্রিজের উপরে আসে। তখন গাড়ির সিস্টেম আবারও চালু হয়ে যায়। ওয়াল্টার তাদের উপর আক্রমণ করার জন্য তেল ছেড়ে দেয়, আর তেলের কারণে সেখানে এভাবে আগুন লেগে যায়, আর তারা ব্রিজের উপর থেকে সোজা একটা ট্রাকের উপর চলে আসে। তারপর ল্যান্স আর ওয়াল্টার মেক্সিকোতে যাওয়ার জন্য প্লেনে করে রওনা দেয়। ল্যান্স ওয়াল্টারকে বলে, তুই শুধু দুইটা কারণে আমার সাথে এখানে আছিস। প্রথমত, আমি কবুতর হয়ে ভালোভাবে কিছুই করতে পারছি না, আর দ্বিতীয়ত, তোর আমার জন্য একটা অ্যান্টিডোট বানানোর কথা, তোর কি মনে আছে? ওয়াল্টার বলে, আমি অ্যান্টিডোট রেডি করছি, এটা রেডি হতে আরো 18 ঘন্টা সময় লাগবে। এটা শুনে ল্যান্স অনেক বিরক্ত হয়ে যায়। ওয়াল্টার ল্যান্সকে কবুতর হওয়ার কি কি ফায়দা আছে এই বিষয়ে অনেকগুলো ফ্যাক্ট বলতে থাকে, কিন্তু ল্যান্সের এগুলো শুনতে একদমই ভালো লাগছিল না। ওয়াল্টার ল্যান্সের মাথা খাইতে খাইতে তারা মেক্সিকোতে কিমুরা যেই হোটেলে আছে সেই হোটেলে চলে আসে। তারা একটু সামনে এসে ল্যান্স সেখান থেকে রিসেপশনের দিকে যেতে থাকে। ওয়াল্টার বলে, আপনি আর আমি মিলে একটা টিম হয়ে এই কাজটা করব, কিন্তু ল্যান্স ওয়াল্টারকে তার সাথে আসতে মানা করে দেয়। ল্যান্স একটা টেবিলের নিচে কিছু খাবার পড়ে থাকতে দেখে আর খুব মজা করে ওই খাবারটা খেতে থাকে। ওয়াল্টার বলে, মনে হয় আপনার কবুতর পেটের অনেক ক্ষুধা লেগেছে। তখন ল্যান্সের কাছে আরো 2টা কবুতর আসে আর তার সাথে কোলাকুলি করতে থাকে। ল্যান্স তাদেরকে বকা দিয়ে রিসেপশনে চলে আসে আর কম্পিউটারে কিমুরার নাম সার্চ করে তার রুমের চাবিটা নিয়ে নেয়। তখন সেখানে ওই 2টা কবুতর আবারও চলে আসে আর ল্যান্সকে বিরক্ত করার জন্য সেখানে থাকা এই বেলটা বাজাতে শুরু করে। শব্দ শুনে সেখানে রিসেপশনের মেয়েটা চলে আসে আর ল্যান্সরে চাটনি বানিয়ে দেয়। তখন ওই 2টা কবুতর আবারও ল্যান্সের কাছে আসে আর এই কবুতরটা তার মুখের ভিতর থেকে কিমুরার রুমের চাবি বের করে। ল্যান্স চাবি নিয়ে লিফটে ওঠে। ওয়াল্টার বলে, আপনার ওখানে একা যাওয়াটা উচিত হবে না, আমিও আপনার সাথে আসছি। ল্যান্স ওয়াল্টারকে না করে সে নিজেই কিমুরার রুমে চলে যায়। কিমুরা তখন সুইমিং পুলে শুয়েছিল। কারোর আসার শব্দ শুনে সে উঠে আসে। তখন ল্যান্সের আওয়াজ শুনে কিমুরার অবস্থা খারাপ হয়ে যায়। ল্যান্স কিমুরাকে হাত উপরে রাখতে বলে। ল্যান্স যখন রোবোটিক হাতওয়ালা লোকটার বিষয়ে কিমুরাকে প্রশ্ন করে তখন ওয়াল্টারের কবুতর লাভি সহ ওই 2টা কবুতর সেখানে চলে আসে। ল্যান্স কিমুরাকে প্রশ্ন করার সময় তার উপরে এই জিনিসটা পড়ে যায়, যার কারণে কিমুরা ল্যান্সকে কবুতর অবস্থায় দেখে ফেলে। আর এই জিনিসটা দিয়ে ল্যান্সকে সে যখন মেরে ফেলবে তখন ওয়াল্টার এসে তার গ্যাজেটটা দিয়ে কিমুরার শরীরটাকে একদম রাবারের মতো করে দেয়। তারপর ল্যান্স কিমুরাকে রোবোটিক হাতের বিষয়ে জিজ্ঞাসা করে। কিমুরা ল্যান্সকে কোনো কিছুই বলতে চাচ্ছিল না। তখন ওয়াল্টার তার একটা গ্যাজেট ট্রুথ সিরাপ মানে সত্য কথা বলার মেডিসিন তার মুখে মেরে দেয় আর কিমুরা সব সত্য কথা বলতে শুরু করে। ল্যান্স আবারও তাকে রোবোটিক হাতের বিষয়ে জিজ্ঞাসা করে। কিমুরা বলে, রোবোটিক হাত এখন ভ্যানিস যাচ্ছে এজেন্ট ডাটাবেস চুরি করতে। ওয়াল্টার বলে, রোবোটিক হাত যদি এজেন্ট ডাটাবেস পেয়ে যায় তাহলে এজেন্সিতে যত এজেন্ট কাজ করে তাদের প্রত্যেকের বিষয়ে সে সবকিছু জেনে যাবে। কিমুরা বলে, তারপর রোবোটিক হাত ড্রোনের সাহায্যে ওই সমস্ত এজেন্টদেরকে মেরে ফেলবে। তখন তারা দেখতে পায় মার্সি তার টিম নিয়ে ল্যান্সকে ধরার জন্য এখানে চলে এসেছে। তারা কিমুরাকে দিয়ে দরজা বন্ধ করে বারান্দায় আসে। ল্যান্স বলে, আমাদের এখান থেকে লাফ দিতে হবে, কিন্তু ওয়াল্টার এত উপর থেকে লাফ দিতে অনেক ভয় পাচ্ছিল। তখন সেখানে মার্সি আসে। ল্যান্স ওয়াল্টারকে কোন রকমে ভুজুং ভাজুং বুঝিয়ে সেখান থেকে লাফ দেয়, কিন্তু তারা সামনের বারান্দা পর্যন্ত পৌঁছাতে না পেরে নিচে পড়তে থাকে। আর অনেক আকাম কুকাম করার পর শেষ পর্যন্ত তারা সফলভাবে নিচে চলে আসে। চারপাশ থেকে সবাই তাদেরকে ধরার জন্য এগিয়ে আসতে থাকে। তখন তাদের সাথে ফাইট করার জন্য ওয়াল্টার যখন তার অস্ত্র এই কলমটা বের করে তখন এই কবুতর এসে কলমটা খেয়ে ফেলে। কিছুক্ষণ পর ওয়াল্টার দেখে ওই কবুতরের কি জানি একটা হচ্ছে। সে ল্যান্সকে নিয়ে মাথা নিচু করে আর ওই কবুতরের ভিতর থেকে চুইংগামের মতো কিছু একটা বের হয়ে সবার একদম 12টা বাজিয়ে দেয়। ওয়াল্টার বলে, এটা হলো চুইংগাম সায়েন্স, একটু আঠালো কিন্তু অনেক কাজের।
তারপর তারা সেখান থেকেও চলে যায়। কিছুক্ষণ পর সেখানে মার্সি আসে আর বলে এটা ল্যান্সের কাজ হতে পারে না। মার্সির সাথে থাকা এই দুইজন বলে এটা ওয়াল্টারের কাজ হতে পারে। আমরা ওয়াল্টারের ফাইল পড়েছি। তার যখন 15 বছর বয়স ছিল তখনই সে পিএইচডি করে ফেলেছিল আর ক্লাস 8-এ থাকতেই ডিএনএ পরিবর্তন করার ফর্মুলা বানিয়ে ফেলেছিল। ওই ছেলেটা অনেক স্মার্ট। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা এই সায়েন্টিস্টকে দেখতে পাই। সায়েন্টিস্ট এখানে কি জানি একটা কাজ করছিল। তখন সেখানে রোবোটিক হাত চলে আসে। সায়েন্টিস্ট রোবোটিক হাতকে বলে, আমি তোমার কথা মতো পুরো সিস্টেম অনেক ভালোভাবে সেট করে দিয়েছি। শুধু এজেন্ট ডাটাবেজ এখানে লাগালেই সমস্ত ড্রোনগুলো এজেন্সিতে সমস্ত এজেন্টদেরকে মারার জন্য বেরিয়ে পড়বে। কিন্তু এই বিস্ফোরণে অনেক মানুষ মারা যাবে। এটা করা উচিত হবে না। রোবোটিক হাত কোনো কথা না শুনে ড্রোনের সাহায্যে ওই সায়েন্টিস্টকে উপর থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলে আর এজেন্ট ডাটাবেজ চুরি করার জন্য ভেনিসে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে আমরা ল্যান্স ও ওয়াল্টারকে একটা জাহাজে দেখতে পাই। তারাও একটা জাহাজে করে ভেনিসে রোবোটিক হাতকে ধরার জন্য যাচ্ছে। তখন ওয়াল্টার ল্যান্সকে মানুষ বানানোর জন্য যে অ্যান্টিডোটটা বানাচ্ছিল সেটা রেডি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই অ্যান্টিডোট কোনো কাজের হয় না। ওয়াল্টার বলে, হয়তো কোনো প্রবলেমের কারণে এই অ্যান্টিডোট রেডি হয়নি। আপনি এটা খেয়ে ফেললে আপনার শরীরের সব জায়গায় আগুন লেগে যাবে। ওয়াল্টার বলে, আমাকে তাড়াতাড়ি মানুষ হতে হবে। আমি যদি রোবোটিক হাতকে আটকাতে না পারি তাহলে সে হাজারো এজেন্টদের প্রাণ নিয়ে নেবে। ওয়াল্টার বলে, আমি জানি, আমিও তাকে আটকাতে চাই। আপনি হয়তো জানেন না এই জাহাজে করে যেতে আমার বমি আটকানোর কতগুলো ওষুধ খেতে হচ্ছে। আমি ঠিকমতো দাঁড়াতেও পারছি না। তবে আমি জানি আপনি আর আমি মিলে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবো। সেজন্য আমি আপনার সাথে এখানে আছি। ল্যান্স বলে, কিন্তু তোমাকে যদি কখনো কোনো শত্রু আঘাত করে তাহলে তুমি একটা আঘাতের বদলে তাকে 10টা আঘাত করবে আর এত জোরে আঘাত করবে যাতে সে দ্বিতীয়বার তোমার কোনো রকম ক্ষতি করার অবস্থায় না থাকে। তোমার আগুনকে আগুন দিয়েই শেষ করতে হবে। ওয়াল্টার বলে, যদি সবাই আগুনের জবাব আগুন দিয়ে দেয় তাহলে একদিন এই পুরো দুনিয়াটাই জ্বলে শেষ হয়ে যাবে। ভালো মানুষ বা খারাপ মানুষ বলতে কিছুই হয় না। মানুষ মানুষই হয় আর আমাদেরকে মানুষদের বাঁচাতে হবে। এটাই তো আমাদের কাজ। ল্যান্স বলে, তুমি যে ভালো মানুষ এটাতে খারাপ মানুষদের কিছুই যায় আসে না। আমি প্রতিদিন ভালো মানুষদেরকে মরতে দেখি, কিন্তু এটা তুই বুঝবি না। তারপর রাতে তারা ভ্যানিসে এজেন্ট ডাটাবেস যে বিল্ডিং এ আছে ওই বিল্ডিং এর সামনে চলে আসে। তখন সেখানে মার্সি এসে ওয়াল্টারের দিকে বন্দুক তাক করে ধরে আর বলে, তোমরা যে এখানে আছো এটা আমাকে কিমুরা বলেছে। সে ধীরে ধীরে ওয়াল্টারের কাছে এসে তাকে বলে, আমি জানি তুমি কোনো অপরাধী না। তুমি একটা স্মার্ট ছেলে। তুমি ওইটা খুঁজে বের করো যেটা মানুষ কখনো কল্পনাও করেনি। তুমি তো শুধু এই দুনিয়াকে বাঁচাতে চাও, একদম তোমার মায়ের মতো। আমি তোমার ফাইল পড়েছি। দুনিয়াকে বাঁচানোর সময় উনি নিজের জীবন দিয়ে দিয়েছেন। আমি তোমাকে সাহায্য করতে পারবো। একটা সুন্দর ল্যাব, বিভিন্ন রকম মেশিন এবং তোমার চাকরি, যেগুলো যেগুলো তোমার প্রয়োজন আমি তোমাকে সেই সব কিছু দিতে পারবো। তুমি দুনিয়াকে দেখিয়ে দাও যে তুমি কি জিনিস, যাতে কেউই তোমাকে নিয়ে মজা করার চিন্তাও না করতে পারে। ওয়াল্টার বলে, এটা ঠিক না, আমাদের সবার একসাথে মিলে কাজ করা উচিত। তখন উপরে একটা ভয়ানক বিস্ফোরণ হয়। তারা সবাই উপরে চলে যায়। তারা দেখে একটা ড্রোন এজেন্ট ডাটাবেজ নিয়ে সব পুলিশদের 12টা বাজিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তখন ওয়াল্টার ল্যান্সকে উপর থেকে নিচে ফেলে দেয় আর ল্যান্সের কবুতর বন্ধুরা তাকে নিয়ে উঠতে উঠতে ওই ড্রোনের পিছনে যেতে থাকে। এভাবে অনেকক্ষণ ওই ড্রোনের পিছু নিতে নিতে অনেক কিছু নষ্ট করার পর তারা ড্রোনটাকে ধ্বংস করে দেয়। আর ডাটাবেজ নিয়ে তারা যখন আনন্দ করছিল তখন রোবোটিক হাত ওয়াল্টারকে স্কুটার থেকে ফেলে দেয়। রোবোটিক হাত ডাটাবেজ নিয়ে ওয়াল্টারকে পা দিয়ে এভাবে ধরে। ওয়াল্টার ল্যান্সকে সাহায্য করার জন্য ডাকতে থাকে। রোবোটিক হাত ল্যান্সকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু ল্যান্স স্কুটার থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। সেজন্য রোবোটিক হাত ভাবে ল্যান্স ভয় পেয়ে সামনে আসছে না। তাই সে যখন ওয়াল্টারকে মেরে ফেলবে তখন ল্যান্সের জ্ঞান ফিরে আসে আর সে চিৎকার করে ওঠে। রোবোটিক হাতের অ্যাটেনশন যখন ল্যান্সের চিৎকারের দিকে যায় তখন ওয়াল্টার তার পকেট থেকে কিছু ব্রেডের টুকরো বের করে রোবোটিক হাতের দিকে ছুঁড়ে মারে। আর সেখানে যতগুলো কবুতর ছিল তারা ব্রেড খাওয়ার জন্য রোবোটিক হাতের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সুযোগে ল্যান্স আর ওয়াল্টার সেখান থেকে চলে যায়। ওই কবুতরগুলো রোবোটিক হাতের একদম 12টা বাজিয়ে দেয়। তারপর আমরা ল্যান্স আর ওয়াল্টারকে একটা সাবমেরিনে দেখি। রোবোটিক হাত ডাটাবেজ নিয়ে চলে গেছে এটা ভেবে ল্যান্স ছোট্ট বাচ্চাদের মতো মন খারাপ করে বসেছিল। ওয়াল্টার বলে, রোবোটিক হাত যখন কবুতরে ঘিরে ছিল তখন আমি ওর শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম। তাকে খুঁজে বের করা আমাদের জন্য কোনো বড় বিষয় না। এটা শুনে ল্যান্স অনেক খুশি হয়ে যায় আর ওয়াল্টারকে বলে, তুই না থাকলে আমি এগুলো সব একা জীবনেও করতে পারতাম না। এটা শুনে ওয়াল্টার ল্যান্সকে জড়িয়ে ধরে আর এত শক্ত করে জড়িয়ে ধরে যে ল্যান্স একটা ডিম পেড়ে দেয়। এটা দেখে ওয়াল্টার খুবই খুশি হয়ে বলে, আপনি কি এখনো বুঝতে পারেননি? আপনি একটা মেয়ে।
ল্যান্স বলে, ওই কি করি তুই? ওয়াল্টার বলে, এজন্যই আমি আপনাকে ঠিক করার জন্য সঠিক অ্যান্টিডোট বানাতে পারছিলাম না। এখন আমার অ্যান্টিডোটে একটা ছোট্ট চেঞ্জ করতে হবে, তারপরেই আপনি আবার মানুষ হয়ে যাবেন। কিছুক্ষণ পরেই ওই অ্যান্টিডোট রেডি হয়ে যায় এবং সেটা খেয়ে ল্যান্স আবারও কবুতর থেকে মানুষ হয়ে যায়। ল্যান্স খুবই খুশি হয়ে ওয়াল্টারকে একটু ভালোবাসা দেয়। তারপর তারা যখন রোবটিক হাতের লোকেশনে পৌঁছায় তখন ল্যান্স ওয়াল্টারকে বাড়িতে ফিরে যেতে বলে। ওয়াল্টার বলে, আপনি মজা করছেন তাই না? আপনি আর আমি একটা টিম, আমরা একসাথে কাজ করি। আমার কাছে আমার নিজের তৈরি করা সমস্ত হাতিয়ার আছে। ল্যান্স বলে, এখন তোমার আজব খেলনাগুলো দিয়ে খেলার সময় একদমই নেই। তুমি এখান থেকে সোজা বাড়িতে ফিরে যাও, এর সামনে আমি একাই সামলে নেব। কিন্তু ওয়াল্টার ল্যান্সকে রেখে কোনোভাবেই বাড়িতে যেতে রাজি হচ্ছিল না। তাই ল্যান্স ওয়াল্টারকে অজ্ঞান করে বাড়িতে পাঠিয়ে দেয় আর সেখান থেকে রোবটিক হাতের কাছে চলে আসে। রোবটিক হাত একটা ড্রোন দিয়ে ল্যান্সকে অজ্ঞান করে ফেলে। ল্যান্সের জ্ঞান ফিরে আসলে রোবটিক হাত তাকে একটা চেয়ারে বেঁধে রেখে বলে, আমি তোমার কাছ থেকে তোমার সবকিছু কেড়ে নেব। ল্যান্স বলে, আমি তোমাকে চিনিও না, তাহলে তুমি এগুলো কেন করছো? রোবটিক হাত বলে, আমি তোমাকে মনে করতে সাহায্য করছি। অনেকদিন আগে একটা মরুভূমিতে তুমি আমার এবং আমার সমস্ত লোকেদের উপর আক্রমণ করেছিলে। তুমি নিজের বিভিন্ন ডায়লগ বলতে বলতে আমাদেরকে মেরেছিলে, আর তোমার কারণেই আজকে আমার এই অবস্থা হয়েছে। এ কথা শুনে ল্যান্সের অতীতের ঘটনা মনে পড়ে যায়। সে রোবটিক হাতকে বলে, তুমি আর তোমার লোকেরা অজস্র নিরীহ মানুষদেরকে মারতে চেয়েছিলে, আর তাদেরকে বাঁচানো আমার দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। রোবটিক হাত বলে, আমি আমার চোখের সামনে আমার লোকেদেরকে মরতে দেখেছি। তোমার এজেন্সির অস্ত্রগুলো আমাকে শেষ করে দিয়েছে। তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছ। তাই এই ড্রোনগুলো দিয়ে আমি তোমার এজেন্সির সমস্ত লোকেদের মেরে তোমার কাছ থেকেও তোমার সবকিছু কেড়ে নেব, আর এটাই আমার প্রতিশোধ হবে। এটা বলে রোবটিক হাত সমস্ত ড্রোনগুলোকে ল্যান্সের এজেন্সির সমস্ত এজেন্টদেরকে মেরে ফেলার জন্য পাঠিয়ে দেয়, আর বলে, এই সবকিছু শুধুমাত্র তোমার জন্য হয়েছে, আর তাদের মৃত্যুর জন্য তুমিই দায়ী থাকবে। তখন তারা মনিটরে দেখতে পায় ওয়াল্টার বাড়িতে না যেয়ে ল্যান্সকে সাহায্য করার জন্য আবারও তার কাছে ফিরে আসছে। এটা দেখে রোবটিক হাত ওয়াল্টারকে শেষ করে দেওয়ার জন্য তারা 2টা ড্রোন পাঠিয়ে দেয়। ল্যান্স রোবটিক হাতকে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে, ওই বাচ্চাটা মাসুম, ওর এইসবের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আমাদের মধ্যকার ঝামেলা। এসবের কারণে ওই বাচ্চাটার কোনো ক্ষতি করিস না। আমার দিকে তাকা, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওই বাচ্চাটাকে ছেড়ে দে। কিন্তু রোবটিক হাত ল্যান্সের কোনো কথা শুনে না, আর ড্রোন দিয়ে সাবমেরিন ধ্বংস করে দেয়। এটা দেখে ল্যান্স প্রচন্ড কষ্ট পেয়ে মন খারাপ করে বসে থাকে। এভাবেই রাত হয়ে গেলে হঠাৎ করে ল্যান্সকে অবাক করে দিয়ে ওয়াল্টার সেখানে চলে আসে। ল্যান্স ওয়াল্টারকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই বেঁচে গেলি কিভাবে? ওয়াল্টার বলে, এটা আমার অদ্ভুত গ্যাজেটের খেলা। ল্যান্স বলে, আমি মনে করেছিলাম আমি তোকে হারিয়ে ফেলেছি। ওয়াল্টার বলে, আমরা একটা সত্যিকারের টিম, একজন টিম মেম্বার আর একজন টিম মেম্বারকে কখনো একা ছেড়ে দেয় না, সেজন্য আমি আপনার সারা জীবন খেয়াল রাখবো। ওয়াল্টার ল্যান্সকে জড়িয়ে ধরে বলে, এখন আমাদের প্ল্যান কি? ল্যান্স বলে, এখন আমি প্ল্যান করব না, এখন একটু ওয়াল্টার গিরি করব। তুই প্ল্যান কর ওগুলোকে কিভাবে আটকানো যায়। ওয়াল্টার প্রথমত মার্সিকে মেসেজ দিয়ে তাদের লোকেশন বলে দেয়, আর একসাথে সেখান থেকে বের হয়। ল্যান্স রোবটিক হাতের সামনে এসে তার সাথে কথা বলে টাইম পাস করতে থাকে, আর ওয়াল্টার এখানে বসে ওই লোকটার রোবটিক হাতকে হ্যাক করতে থাকে, যাতে সে রোবটিক হাতের সাহায্যে ওই ড্রোনগুলোকে আটকাতে পারে। তখন রোবটিক হাত ও ল্যান্সের মাঝে ফাইট শুরু হয় এবং সেখানে মার্সিও চলে আসে। মার্সি ল্যান্সকে বলে, ওই লোকটার হাত রোবটের মতো আর চেহারা তোমার মতো, আমার তোমার উপর দোষারোপ করা উচিত হয়নি, আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। রোবটিক হাত তাদের উপরে অনেকগুলো ড্রোন দিয়ে আক্রমণ করতে শুরু করে এবং তারা ওয়াল্টারের বানানো গ্যাজেটগুলো দিয়ে ওই ড্রোনগুলোর সাথে অনেক ভালোভাবে ফাইট করতে থাকে। অন্যদিকে রোবটিক হাতের পাঠানো ড্রোনগুলো এজেন্সিতে পৌঁছে আক্রমণ করতে শুরু করেছে এবং এজেন্সির লোকেরা কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। এইদিকে ফাইট করতে করতে রোবটিক হাত একটা বড় পাথর আকাশের দিকে ছুঁড়ে মারে এবং সেটা গিয়ে এই কবুতরের মাথায় লাগে, আর কবুতরটা ওই সময় যে পেনটা খেয়ে ফেলেছিল এখন সেটা তার মুখ দিয়ে বেরিয়ে আসে। এটা হলো একটা ট্রুথ সিরাপ, যেটার স্মেল পেলে সবাই সত্যি কথা বলতে শুরু করে। তো ফাইট করার সময় রোবটিক হাত, ল্যান্স আর মার্সি যখন এটার স্মেল পায় তখন তারা নিজেদের বিষয়ে সব সত্যি কথা বলতে শুরু করে এবং সেই সময় রোবটিক হাত ওয়াল্টারকে এখানে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তারা যেহেতু ট্রুথ সিরাপের স্মেল নিয়েছে সেজন্য ল্যান্স রোবটিক হাতকে সত্যি কথা বলে দেয় যে ওয়াল্টার এখানে বসে তোমার রোবটিক হাতকে হ্যাক করে ড্রোনগুলোকে বন্ধ করছে। এটা শুনে রোবটিক হাত অনেক ক্ষিপ্ত হয়ে একটা ড্রোনের সাহায্যে আকাশে উড়ে যাচ্ছিল। ওয়াল্টার তার একটা গ্যাজেট দিয়ে রোবটিক হাতকে ধরে তার সাথে উড়ে যাচ্ছিল। এটা দেখে ল্যান্স ওয়াল্টারকে ধরে ফেলে, কিন্তু রোবটিক হাত ওয়াল্টারকে নিয়ে আকাশে উড়ে যায়
আর ওয়াল্টারের ব্যাগ নিচে পড়ে গিয়ে তার ভেতর থেকে মানুষদেরকে কবুতর বানানোর সেই ফর্মুলাটা বেরিয়ে আসে। এটা দেখে ল্যান্স সিদ্ধান্ত নেয় সে কবুতর হয়ে ওয়াল্টারকে বাঁচাবে। রোবটিক হাত ওয়াল্টারকে নিয়ে আকাশে অনেক উপরে চলে যায় এবং ওয়াল্টার রোবটিক হাতকে যখন পুরোপুরি হ্যাক করে ফেলে তখন রোবটিক হাত ওয়াল্টারকে বলে, তুমি এখন ড্রোনগুলো বন্ধ করে দিলে আমরা দুইজনই উপর থেকে নিচে পড়ে মারা যাব, আর এমনটা হলে আমার হত্যার দায় তোমার উপরে আসবে, আর তুমি কোনো হত্যাকারী না। এটা শুনে ওয়াল্টার তার গ্যাজেট দিয়ে রোবটিক হাতকে প্রোটেক্ট করে সবগুলো ড্রোন বন্ধ করে দেয়। সমস্ত এজেন্টদের প্রাণ বেঁচে যায় আর ওয়াল্টার এত উপর থেকে অনেক দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। তখন সেখানে ল্যান্স কবুতর হয়ে আরো অনেক কবুতর বন্ধুদেরকে নিয়ে ওয়াল্টারকে বাঁচিয়ে নেয় এবং ওয়াল্টারের এই পার্সোনাল প্রোটেকশন ডিভাইসের কারণে রোবটিক হাতেরও কিছুই হয় না। এত কিছুর পর ওয়াল্টার আশা করেছিল যে সে এখন তার চাকরি ফিরে পেয়ে যাবে, কিন্তু তারা যেহেতু অনেক ভুজুং ভাজুং ও আকাম কুকাম করেছে সেজন্য ল্যান্স ও ওয়াল্টার দুইজনকেই চাকরি থেকে বের করে দেওয়া হয়। ল্যান্স ওয়াল্টারকে বলে, এত টেনশন নিস না, আশেপাশে তাকিয়ে দেখ, তোর মা এখন তোর উপর অনেক গর্ববোধ করছে, কারণ তুই এই সমস্ত মানুষদের প্রাণ বাঁচিয়েছিস, তাও নিজের স্টাইলে। তখন দুইটা লোক এসে ল্যান্স ও ওয়াল্টারের মাথায় কালো কাপড় দিয়ে একটা গাড়িতে উঠিয়ে নেয়। গাড়ির ভিতরে জয় তাদেরকে বলে, আমরা বুঝতে পেরেছি যে তোমার বিষয়ে আমরা ভুল ভেবেছিলাম, তুমি হলে এই এজেন্সির ভবিষ্যৎ, আমি চাই তুমি আবারও নতুন ভাবে একটা সুন্দর টিম গঠন করো। ল্যান্স বলে, কথার মাঝখানে কথা বলার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি কোনো কিছুই লিড করব না যদি টিমের মধ্যে আমার বন্ধু ওয়াল্টার না থাকে। মার্সি ল্যান্সকে বলে, আমার মনে হয় সে ওয়াল্টারের সাথেই কথা বলছে, তাই আমাদের চুপ থাকা উচিত। জয় ওয়াল্টারকে বলে, এই এজেন্সির তোমার মতো মানুষদের প্রয়োজন, যারা এই এজেন্সির নামকে একদম অন্য একটা পর্যায়ে নিয়ে যাবে। তারপর থেকে ল্যান্স আর ওয়াল্টার একসাথে মিলে সুন্দর একটা টিম হয়ে সমস্ত মিশনগুলোকে ওয়াল্টারের বানানো গ্যাজেটগুলো দিয়ে কমপ্লিট করে। আর এখানেই এই মুভিটা শেষ হয়।